সেটা আমি লুচি খাবো তাই। লুচির সাইজ দেখো দেখো। আমরা প্রতিদিনই নিজের ভিডিওটা পোস্ট করার পর সবাই বিশেষত কম বেশি করেই আমরা ভিডিওটা আবার আমরা নিজেরাই দেখি যে ভিডিওটা কেমন হলো বা কেমন হয়েছে, কতটুকু কীরকম লাগছে সেটা দেখি। এতে জানো চ্যানেলের কি ক্ষতি হয়? পুরোটাই ভিডিওটা দেখতে থাকো, আমি পুরোটাই সবটাই তোমাদেরকে বলবো। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সকালবেলা যে ফুলগুলো দেখালাম তোমাদেরকে, এগুলো হলো যেগুলো চলে গেল ফুলগুলো, সেইগুলো হলো কি ফুল বলো তো? কাঞ্চন ফুল। কালারটা কি সুন্দর না বলো? ভায়োলেট কালার, আমার তো খুব সুন্দর লাগে। সকালবেলায় যখন দরজা খুলে ফুলগুলো দেখলাম, গাছটা ভরে গেছে, তখন যেন মনটা ভালো হয়ে গেল। কি করব, সকালবেলা কাজকর্ম সেরে রান্নাঘরের মশলাগুলো রাতে বর এনে রেখেছে, ওগুলোকে কোটোতে ঢেলে নিলাম। তারপর ঘরটর তো আগেই ঝাড় দিয়ে নিয়েছি, ভাবলাম একটুখানি মানে দেরি আছে ঘড়িতে, এখনও টাইম হয়নি, তাহলে সিঁড়িটা অনেকদিন ঝাড় দেওয়া হয় না, মাসে একবার জানো তো। নিজের তো মানে কোমর যন্ত্রণার জন্য নিচু হয়ে বেশিক্ষণ কোনো কাজই করতে পারি না, তাই মাসে একটা মাসি আছে, পিসি পিসি বলে ডাকি, তাকে দিয়ে মাসে একবার সিঁড়িটা ঝাড় দিয়ে মুছিয়ে নিই। কিন্তু সিঁড়িটায় আমার বর আর আমার এই বদমাস পোলা সেই চটি পরে উঠে উঠে সিঁড়িটাকে আবার ধুলোবালি নোংরা করে ফেলে। এত বলি যে চটি পরে উঠিস না, শোনেই না। তাই সিঁড়িটা আজকে ভাবলাম টাইম আছে, তাহলে একটুখানি ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ঝাড় দিয়ে নিই, তাই সেই কাজটাই করছি। দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। মাছও আনা হয়ে গেছে, আমুদে মাছ, কাটা পোনা, লোটে মাছ আর চিংড়ি মাছ। ভাবছি যেগুলো মাছ কাটা হয়নি সেগুলো আমাকে বাড়িতেই কাটতে হবে। দেখো চিংড়ি মাছ এনেছি, এইগুলোকে বসে বসে একটা একটা করে আঁশ ছাড়িয়ে নেব, আর লোটে মাছগুলো কেটে নেব। সেটা আমি লুচি খাবো তাই আটা মাখছি। ভালো করে মাখ, চটকে চটকে। দেখা কতটা মেখেছিস, দেখো আমার ছেলে বড় হয়ে গেছে, এইবার বিয়ে দিয়ে দিতে হবে। দেখো রুটি খাবে বলে, লুচি খাবে বলে নিজেই মেখে নিল আটা। লুচি বানিয়েছি দেখো, নিজেই বেলেছে, দেখো লুচির সাইজ দেখো, দেখো এ দেখো কত সুন্দর বলেছে না, ওইটুখানি মানুষ তাই দেখো লুচি বানিয়েছে দেখো। আর আমরা তো অনেকেই আছে বড় হয়েও ওরকম তেরা বেঁকা ভারতের ম্যাপ মানচিত্র বানিয়ে ফেলি লুচি। আজকে ভাবছি পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর কাটাপোনা যেই মাছটা আছে সেটা হলো ওল মাছ, এই ওলকপি দিয়ে আর আলু দিয়ে করব। আমার ছেলেমেয়েরা একদম সবজি মুখেই দেয় না, কি করব বলো, ওদের জন্য খাওয়া হয় না। ওই শাক ওই মানে 6 মাস 9 মাসে যদি একবার আনি, ওই আমি দুপুরে একটু খাই, আর রাতে যেটুখানি থাকে বর আর আমি খাই। তাই রান্নাটা তাড়াতাড়ি করে সব কাজ ছেড়ে রান্নাটা চাপিয়ে নিলাম। হ্যাঁ চলো শুনে নেওয়া যাক কি ক্ষতি হয়। আমরা যখন ভিডিওটা পোস্ট করি বা পাবলিক করি,
তখন আমরা অনেকেই আলাদা জিমেল থেকে একটা চ্যানেল খুলে রাখি, সেটা দিয়ে ওই ভিডিওটা একবারের জায়গা 10 বার দেখি। অনেকেই যারা ভিডিও করো তাদের অনেকেরই টিস চ্যানেল ফলো করা আছে। অনেক টিস চ্যানেল যাদের আছে তারা বলে যে যখন ভিডিওটা পোস্ট করবে, পোস্ট করার সাথে সাথে তুমি অন্য জিমেল দিয়ে বা বাড়ির আদার্স কোনো মোবাইলগুলো দিয়ে যদি তুমি ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখো, তাহলে তোমার ইমপ্রেশন রেটটা তোমার নাকি বাড়বে। এতে ভিডিওটা মানে ইমপ্রেশনটা মানে লোকের কাছে গেলে ভালো হবে। কিন্তু কিছু কিছু চ্যানেল বলে তুমি যতই আলাদা ইমেল দিয়ে বা আলাদা ফোন দিয়ে ভিডিওটা দেখো না কেন, তোমার যে ওয়াইফাইটা চলছে বা তোমার অ্যাড্রেসটা সবই ইউটিউবের অ্যালগোরিতে ধরা পড়ে যাবে। তাহলে আমরা কি করব? এটা আমরা কেউই ঠিক বুঝে উঠতে পারি না। তাহলে আমরা তাহলে কার কথা শুনবো? যে বলছে অন্য মোবাইল বা অন্য জিমেল দিয়ে ভিডিওটা পোস্ট করার সাথে সাথে তুমি একবারের জায়গা 10 বার পুরো ভিডিওটা দেখলে তোমার ইমপ্রেশন রেটটা হাই হবে, সেই কাজটা করব না। আরেকজনে বলছে তুমি যতই জিমেল দিয়ে খোলো না কেন বা আদার্স তোমার বাড়ির মোবাইল দিয়ে খোলো না কেন, তোমার যে অ্যাড্রেসটা রয়েছে বা ওয়াইফাইটা যা মানে চলছে সবই নাকি ইউটিউবের অ্যালগোরিদমে ধরা পড়ে যাবে। তাহলে আমরা ঠিক বুঝে উঠতে পারি না আমরা এটা কি করব। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। তাহলে আমি এখন আসি, টাটা।